আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ঘরে শয়তান থেকে বাঁচতে হলে, শয়তানের উপদ্রব থেকে বাঁচতে হলে, শয়তানের উৎপাত থেকে বাঁচতে হলে, ঘরকে রক্ষা করতে হলে ঘরের মধ্যে সূরা বাকারা আমল করতে হবে। কেননা সূরাতুল বাকারা আল কোরআনুল করিমের শীর্ষস্থানীয় সূরা এবং সর্বোচ্চ সূরা প্রধান সূরা। যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা আমল করা হবে সেই ঘর থেকে শয়তান বিতাড়িত হবে। সুতরাং শয়তান থেকে যদি আমরা বাঁচতে চাই, ঘরকে রক্ষা করতে চাই এবং ঘর থেকে শয়তানকে বিতাড়িত করতে চাই, তাহলে আমাদের ঘরের মধ্যে সূরা বাকারা পড়া উচিত। সূরা বাকারার দ্বারা ঘর থেকে শয়তান পালিয়ে যাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিমে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা ঘরকে কবরস্থান বানাও না। ইন্নাশ শাইতানা ইউনফারু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কেননা যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয় নিশ্চয়ই ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়, বহিষ্কৃত হয়। সহিহ মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 265 নং পৃষ্ঠায়। শুধু শয়তান সূরা বাকারার দ্বারা ঘর থেকে বিতাড়িত হয় না, বরং শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশই করতে পারে না। এ ব্যাপারে বর্ণিত হাদিস শরীফ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জামিউত তিরমিজিতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা ঘরকে কবরস্থান বানাও না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউল বাকারা, নিশ্চয় ঘর যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা পড়া হয়, ফীহি লা ইয়াদখুলুশ শাইতান, সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। জামিউত তিরমিজি হামিদিয়া দ্বিতীয় খণ্ড 115 নং পৃষ্ঠায়। সূরাতুল বাকারা আল কোরআনুল করিমের সর্বোচ্চ সূরা, শীর্ষস্থানীয় সূরা, প্রধান সূরা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামিউত তিরমিজিতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রত্যেকটা জিনিসের একটা সূরা রয়েছে, শীর্ষস্থান রয়েছে। ওয়া ইন্না সানামাল কোরআনি সূরাতুল বাকারা, আর কোরআনের সানাম, শীর্ষস্থান, চূড়া হলো সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল বাকারার আমল করার তৌফিক দান করুক এবং হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আমরা সূরাতুল বাকারা আমল করে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করে ঘরকে শয়তান থেকে যেন মুক্ত রাখতে পারি, বিতাড়িত শয়তান থেকে আমরা আমাদের পরিবারবর্গকে হেফাজত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে সূরা বাকারার ফজিলত ও বরকত নসিব করুক। আমিন।